হেডিং দা এরিয়া। আমাদের ম্যাথস আর সায়েন্স পরীক্ষা দুটোই ভালো হচ্ছে। আচ্ছা। স্যার আপনি ট্রায়াঙ্গেলস করাবেন না? হ্যাঁ আমারও। না, আগে এরিয়া পেরিমিটার করবো, এরিয়া পেরিমিটারটা বেশি কঠিন। দিয়েছিল এই গ্রুপেতে, কারণ আমি গ্রুপে। আচ্ছা, পরীক্ষার কথা পরে গো, যে তোমাদের সবাই পরীক্ষা শেষ হয়েছে একটু আগে ছেড়ে দেবো, কিন্তু কথা বলে না। এরিয়া পেরিমিটার 9:05 ছিল, পরীক্ষা তো সবাই শেষ হয়েছে, আজকে একটু রেস্ট নিই। তো আজকে ফার্স্ট হচ্ছে আমরা পড়বো পেরিমিটার অফ আ রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার, রেক্ট্যাঙ্গেল এরিয়া, তবে স্কয়ার এরিয়া। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল। প্রথমে রেক্ট্যাঙ্গেল, পেরিমিটার মানে কি বলতো, বাউন্ডারির যে লেন্থ। কোন ফিগারের পেরিমিটার কি, দ্য লেন্থ অফ দ্য বাউন্ডারি অফ দ্য ফিগার। তাহলে পেরিমিটার মানে কি, দ্য লেন্থ অফ দ্য বাউন্ডারি অফ দ্য ফিগার। বা মানে ফিগারের বাউন্ডারিটাকে আমরা পেরিমিটার বলি। পেরিমিটার আমরা কাকে বলি, ফিগারের বাউন্ডারিটা। তাহলে সবাই ভিডিও অন করতো, পেরিমিটার আমরা কাকে বলি বলো, পেরিমিটার ইজ দ্য বাউন্ডারি অফ দ্য ফিগার। তাহলে কাকে আমরা পেরিমিটার বলি, বাউন্ডারি অফ দ্য ফিগারটাকে আমরা বলি পেরিমিটার। ঠিক আছে, পরের উইক থেকে বালিগঞ্জে ক্লাস হবে, সোমবারের ক্লাসটা আজকে আর গেলাম না, কারণ 1.5-2 ঘন্টার মতো, 1.5 ঘন্টার মতো ক্লাস হবে। অন্যদিনের মতো 2 ঘন্টা 15 মিনিট 2.5 ঘন্টা তো ক্লাস নেবো না, সবাই পরীক্ষা দিয়ে শেষ হয়েছে, তাই আমি আর আজকে গেলাম না। পেরিমিটার কি, স্যার বলো। স্যার আমি স্যার আমি ঢুকলাম, আপনি কি করাচ্ছেন? এরিয়া পেরিমিটার, প্রথমে দেখো রেক্ট্যাঙ্গেল। আজকে কটা অব্দি ক্লাস হবে? 9:05-10 অব্দি হবে, আজকে একটু তাড়াতাড়ি শেষ হবে। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের হচ্ছে এই দুটো ডাইমেনশনস কি হবে, রেক্ট্যাঙ্গেলের এই দুটো ডাইমেনশনস হবে লেন্থ, এই দুটো ডাইমেনশনস হবে ব্রেডথ, তাই তো। এটাকে আমরা লেন্থ বা এল বলবো, আর এটাকে আমরা ব্রেডথ বা বি বলবো। তাহলে এই দুটো ডাইমেনশনস কি হবে, লেন্থ। এই দুটো ডাইমেনশনস কি হবে বলো, আরাত্রিকা দেব বলো, এই ডাইমেনশনসটা লেন্থ হবে, এই ডাইমেনশনসটাও কি হবে, লেন্থ হবে, তাই তো। দুটো লেন্থ হবে। ঋষিকা মুখার্জি, বুঝতে পারছো, ঋষিকা মুখার্জি, হ্যাঁ স্যার। বলো বাবা, তাহলে কি হবে, এটা লেন্থ, এবিটা লেন্থ নেবো, আর সিবি মানে এটাকে এল লিখবো, সিবিটাকে লেন্থ নেবো, এটাকে এল লিখবো, তাই তো। লেন্থ নেবো, এল লিখবো, আর এই দুটো কি স্যার হবে এটা বলো। কি ফার্স্ট সাম? হ্যাঁ হ্যাঁ, এই দুটো কি হবে, এটা সাম না, থ্যাংক রেক্ট্যাঙ্গেলের ইউ। কনসেপ্ট। এই দুটো কি হবে বলো, ব্রেডথ থ্যাংক হবে ইউ তো। স্যার। স্যার এডি আর বিসি হচ্ছে ব্রেথ। হ্যাঁ, এই দুটো হবে ব্রেডথ, এই দুটো হবে হচ্ছে ব্রেডথ। বল। সেকেন্ড, আমার তো জিনিস তো দেখছি পড়াশোনা। তাহলে এটাকে কি বলবো, এই দুটো হবে লেন্থ, আর এই দুটো কি হবে, এই দুটো হবে ব্রেডথ। তাহলে পেরিমিটার কত হবে, পেরিমিটার হবে 2 টাইমস, পেরিমিটার মানে কি, সব সাইডের বাউন্ডারি। পেরিমিটার মানে কি বলতো, বাউন্ডারি অফ অল সাইডস। পেরিমিটার মানে কি, চারটে সাইডের বাউন্ডারিকে আমরা পেরিমিটার বলি। তাহলে পেরিমিটারের ফর্মুলা কি হবে বলো, পেরিমিটার রবার্ট হবে, প্লাস ব্রেথ। পেরিমিটার হ্যাঁ হবে স্যার। এল, এল প্লাস বি, এল প্লাস বি, এ 2L, এল দুবার আসছে, এটা 2L প্লাস 2B। তা তোমরা ম্যাথসে জানো 2L+2B, এটা পেরিমিটার মানে কি, সব সাইডে এল নেবো, বি নেবো, এল নেবো, বি নেবো, এই টোটালটা মানে পেরিমিটার মানে কি, সব সাইডের যোগফল। সব সাইডের যোগফল মানে কি, এখানে কত নেবো, এ বি, বি সি, সি ডি, ডি এ, কি কি হ্যাঁ নেবো, স্যার। এ বি। স্যার আমরা কি স্যার এল টু ইন্টু লেন্থ এল প্লাস ব্রেথ। স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা কি এল ইন্টু টু বি ব্রেড ইন্টু টু করতে পারবো? না না, এইভাবে লিখবো, তাহলে এটাকে লিখবো আমরা হলে এল প্লাস বি, এভাবে লিখবো, তারপরে এল, এল প্লাস বি প্লাস এল প্লাস বি। তাহলে এটা হয়ে যাবে, এল কতবার হচ্ছে, দুবার। ও স্যার বলছে 6, আমাদের কাছে পরীক্ষা থেকে সাম দিয়েছিল
সিক্স ট্রায়াঙ্গুলার নাম্বার সেটা কি আসতো? সিক্স মানে ওয়ান হয়, তারপরে কি আসছে? ওয়ান হয়, তারপরে 1 + 2 3 হয়, তারপরে সিক্স হয়, 10 হয়, 15 হয়, 15 21। তাহলে 12 + 2b, 12 কে কি লেখা যায় বলো? 2 × L + 2 × b, তাই তো? এটা এটা কি লিখবো? 2 × L প্লাস কত লিখবো এটাকে? 2 × b, তাহলে 2 কমন চলে যাবে। 2 কমন গেলে কত হবে এটা? L + b, তাই তো? তাহলে এটা কি লিখবো বলো? 2 × L। 2 কমন নিলে L + b, এটা হলো পেরিমিটার। তাহলে 2 × L + 2 × b, 2 কমন নিলে হয়ে যাবে 2 × L + b, এটা পেরিমিটার হলো। এরিয়া কত হবে বলো? এরিয়া হবে L × b। এরিয়া কত হবে বলো? এরিয়া হয়ে যাবে L × b, হয়ে যাবে এরিয়া হয়ে যাবে L × b। এরিয়া কত হবে বলো? L × b। এরিয়া হবে L × b, লেংথ ইনটু ব্রেথ। এরিয়া কত হয়ে যাবে বলো? এরিয়া হবে লেংথ ইনটু ব্রেথ। এরিয়া হয়ে যাবে লেংথ ইনটু ব্রেথ, এটা এরিয়া হয়ে যাবে। এরিয়া কত হবে? লেংথ ইনটু ব্রেথ। স্যার এটা স্কোয়ারের জন্য তো পেরিমিটারটা তো এরিয়ার থেকে বেশি বড়। হ্যাঁ, এরিয়া এরিয়া লেংথ ইনটু ব্রেথ। এরিয়া মানে কি বলতো? দা স্পেস অকুপাইড। পেরিমিটার মানে কি? বাউন্ডারি গুলো। পেরিমিটার মানে কি? বাউন্ডারি। পেরিমিটার মানে কি? বাউন্ডারি। আর এরিয়া মানে কি? পেরিমিটার মানে বাউন্ডারি। এরিয়া মানে কি বলো? এরিয়া মানে কি? স্পেস। এরিয়া মানে কি বলো? স্পেস অকুপাইড, তাই তো? এরিয়া মানে কতটা স্পেস অকুপাই করছে। এরিয়া মানে হচ্ছে কতটা স্পেস অকুপাই করছে, ঠিক আছে তো? এরিয়া মানে হচ্ছে অ্যামাউন্ট অফ স্পেস, কতটা স্পেস অকুপাই করছে। এরিয়া মানে কি হচ্ছে? অ্যামাউন্ট অফ স্পেস অকুপাই, কতটা স্পেস অকুপাই করছে, ঠিক আছে তো? তাহলে অ্যামাউন্ট অফ স্পেস। ঐশানী মুখোপাধ্যায় ক্লাসে আছো? না, ঐশিনী মুখোপাধ্যায়, ঐশিনী মুখোপাধ্যায় ক্লাসে আছো? একটু সরবেন। তুই সামনে নিয়ে করছি। তাহলে এটা হয়ে গেল এরিয়া। এরিয়া মানে কি? কতটা স্পেস অকুপাই করছে, সেটা হলো এরিয়া, ঠিক আছে? এরিয়া মানে কি বলো? কতটা স্পেস অকুপাই করছে। এরিয়া মানে কি? কতটা স্পেস অকুপাই করছে, বুঝতে পারলে তো? হ্যাঁ, এটা এই পেজটা একটু রাখবেন, আমার আসলে নেটওয়ার্ক ইস্যু ছিল, আমার কপি করা হয়নি। তাহলে এটা মানে হলো পেরিমিটার হচ্ছে সাম অফ অল সাইডস, 2 × L + 2 × b, 2 কমন নিলে L + b। আর এরিয়া হচ্ছে হলো L × b। এরিয়া হচ্ছে লেংথ ইনটু ব্রেথ। এরিয়া মানে কি? লেংথ ইনটু। হ্যাঁ, আচ্ছা ওইখানে ক্লাসে জয়েন করি না? ও আচ্ছা। স্যার মুছবেন না, লিখছি। হুম। স্যার হয়ে গেছে, মুছে দিতে পারেন। না স্যার, এটা পাঠিয়ে দিন, check করে। তাহলে এটা হলো 2 × L + b, এটা হয়ে গেল এরিয়া, এটা পেরিমিটার, এটা হয়ে গেল এরিয়া। এবার দেখো নেক্সট আমি বলছি, এই যে ডায়াগোনালটা হবে, এই ডায়াগোনালটার লেন্থ কত হবে? এই যে ডায়াগোনালটা হবে, এটাকে ডি দিয়ে যে রিপ্রেজেন্ট করা যায়, ডায়াগোনাল লেন্থ কত হবে দেখো? তাহলে ডায়াগোনাল লেন্থ কত হবে? ডায়াগোনাল মানে কি? এইটা রেক্ট্যাঙ্গেলে, মানে এই সব সাইড ছিল না 90 ডিগ্রি হবে রেক্ট্যাঙ্গেলে, এই সব সাইড গুলো 90 ডিগ্রি হবে। ডায়াগোনালটা কি হবে বলো? ডায়াগোনালের ভ্যালুটা শুনে রাখো। এটা ডায়াগোনাল, ডায়াগোনাল হয়ে যাবে হলো রুট, স্কয়ার রুট যেমন তোমরা শিখেছিলে, স্কয়ার রুট অফ, স্কয়ার রুট সেখানে ক্লাস 5-এ শিখিয়েছো তো স্কয়ার রুট। স্কয়ার রুট মানে জানো তো কি? না স্যার। স্কয়ার রুট মানে জানো না? এই দেখো বুঝিয়ে দিচ্ছি স্কয়ার রুট মানে কি। ধরো আমি লিখলাম স্কয়ার রুট অফ 4, 4 এর কি কি ফ্যাক্টর হয়? 2 আর 2।
স্যার 2 স্কোয়ার রুট কত বেরোবে? এই দুটো টু এর থেকে কত বেরোবে? একটা টু বেরোবে। কত বেরোবে? একটা টু। দুটো টু এর থেকে কটা টু বেরোবে? একটা টু। এটা হলো স্কোয়ার রুট। ধরো আমি বললাম, স্যার বুঝলাম না। বুঝেছি। দেখো, ধরো স্কোয়ার রুট অফ 4 লিখলে, তো 4 কে কি ফ্যাক্টরসে ব্রেক করা যায়? 2 ইন্টু 2। স্কোয়ার রুট মানে কি? সেটা দুটো সেম জিনিস যদি থাকে স্কোয়ার রুটের ভেতর, তাহলে একটা তাহলে বেরোবে। হ্যাঁ, তাহলে স্যার হবে এটা 2√2। কেন 2√2 হবে? বললাম দুটোর থেকে একটা বেরোবে, তো একটা বেরোলে আনসার 2 হবে। আচ্ছা 2 হবে মানে দুটোর থেকে একটা বেরোবে, মানে যেটা বেরোবে ওটাই আনসার হবে। ঠিক আছে? সবসময় স্কোয়ার রুটের এগুলো পেয়ারে থাকবে। কিসে থাকবে? পেয়ারে থাকবে। কিসে থাকবে বলো? পেয়ারে থাকবে। যদি আমি লিখি, ধরো আমি স্কোয়ার রুটের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ধরো আমি লিখলাম স্কোয়ার রুট অফ 9। 9 মানে কি হবে? 3 ইন্টু 3 মানে 3। 3 ইন্টু 3, দুটো 3 তে কটা 3 বাইরে বেরোবে? একটা, তাহলে 3। হ্যাঁ, যদি এরকম লিখি আমি, ধরো আমি লিখলাম স্কোয়ার রুট অফ, ধরো আমি লিখলাম স্কোয়ার রুট অফ 18। ধরো আমি লিখলাম স্কোয়ার রুট অফ 18, এটা কত হবে? 18 কে আমরা কিভাবে লিখতে পারি? 3 ইন্টু 3 ইন্টু 2। দুটো 3 এর থেকে কটা 3 বাইরে বেরোবে? একটা। দুটো 3 থেকে কটা 3? একটা। আর ভেতরে কি পড়ে থাকবে বলো? রুট 2টা পড়ে থাকবে ভেতরে। ওইটা দেখো, রুট 2 এর ভেতরে পড়ে থাকবে। তাহলে দুটো 3 থেকে কটা 3 বাইরে বেরোবে? একটা। দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরোবে, আর রুট 2টা ভেতরে পড়ে থাকবে। রুট 2 কি পড়ে থাকবে স্যার বলো? ভেতরে। একটু এটা বুঝিয়ে দেবে, এটা একটু বুঝতে বুঝাচ্ছি তো। পারছি না। এই দেখো, 18 কে যদি তুমি ব্রেক করো ফ্যাক্টর, সেটা হবে 3 ইন্টু 3 ইন্টু 2। তোমরা যদি 18 কে ব্রেক করো, 18 এর ফ্যাক্টরসে তোমরা যদি 18 কে ব্রেক করো ফ্যাক্টরসে, তোমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করো 18 এর, তোমরা পাবে 3 ইন্টু 3 ইন্টু 2 পাবে। কত পাবে? 3 ইন্টু 3 ইন্টু 2 পাবে। তোমরা যদি 3 ইন্টু 3 ইন্টু 2 পাচ্ছ, এবার তাহলে দুটো 3 এর থেকে কটা 3 বাইরে বেরোবে? একটা 3। ভেতরে কি রয়ে যাবে? রুট 2। দুটো 3 এর থেকে কটা 3 বাইরে বেরোবে বলো? একটা 3 বাইরে বেরোবে। ভেতরে কি রয়ে যাবে? রুট 2 রয়ে যাবে। ভেতরে কি রয়ে যাবে বলো অগ্নিজিৎ? ভেতরে কি রয়ে যাবে? রুট 2 রয়ে যাবে। ভেতরে কি রয়ে যাবে? রুট 2। দুটো 3 এর থেকে কটা 3 বাইরে বেরোবে? একটা 3। আর ভেতরে রুট 2 রয়ে যাবে। হ্যাঁ, একটা 3 বাইরে, দুটো 3 এর থেকে একটা 3 বাইরে বেরোবে, ভেতরে রুট 2 থাকবে। দুটো 3 এর থেকে কটা 3 বাইরে বেরোবে? একটা। রুট 2 রয়ে যাবে। একটা। আচ্ছা স্যার, এখানে কি 18 এর যে স্কোয়ার রুটটা, এখানে কি যে 3 স্কোয়ার আর 2 স্কোয়ার রুট, এটা কি মানে এটাই উত্তর হবে? স্যার একজন চ্যাটে স্যার স্যার আমার নামে কেউ ভুলভাল জিনিস লিখছে। কি? স্যার আমার নামে কেউ ভুলভাল মেসেজ পাঠাচ্ছে আমার নাম নিয়ে। আচ্ছা, আমি চ্যাটটা প্রাইভেট করে দিচ্ছি, তাহলে আর ভুলভাল পাঠাবো না। তাহলে এখানে স্কোয়ার রুট মানে কি? দুটো সেম জিনিস থেকে একটা জিনিস বাইরে বেরোবে। স্কোয়ার রুট মানে কি বলো? দুটো সেম, দুটো জিনিস সেম জিনিস থেকে একটা জিনিস বাইরে বেরোবে। ঠিক আছে? তো দুটো সেম জিনিস থেকে এখানে কত আছে? 3 ইন্টু 3 ইন্টু 2। দুটো 3 থেকে একটা 3 বাইরে বেরোবে। তাহলে পড়ে কত থাকবে বলো? 3√2। কত পড়ে থাকবে? 3√2 পড়ে থাকবে। 3√2, তাহলে দুটো 3 থেকে কটা 3 বাইরে বেরোবে? একটা। পড়ে কত থাকবে? 3√2। ঠিক আছে? তো মানে দুটো সেম জিনিস থাকলে একটা সেম জিনিস বাইরে বেরোবে। এবার তোমরা বলে স্যার তাহলে 2টা বাইরে বেরোলো না কেন রুটে? 2টা কেন রুটের ভেতর থেকে গেল? কারণ 2 তো একবারই ছিল। একবার থাকলে সেটা বাইরে বেরোবে না, দুবার থাকতে হবে। ঠিক আছে? দুটোর থেকে একটা হবে আনসারে। তাহলে দুটো 3 ছিল, আনসারে কটা হয়েছে? একটা 3। আর এখানে কি থাকবে? যদি এখানে একটা মানে √2 শুধু থাকবে, কি থাকবে বলো? শুধু √2 শুধু থাকবে। এখানে হচ্ছে √2। ঠিক আছে? শুধু থাকবে হচ্ছে এখানে √2। ধরো আমি লিখলাম, যদি বলি, স্যার বলছিলাম যে 54 এর যদি হয়, বা যদি তিনটে নাম্বার আর একটা নাম্বার থাকে, তিনটে নাম্বারের মধ্যে কি হতে পারে? ধরো আমি লিখলাম √84। ধরো লিখলাম √84, তাহলে 84 এর ফ্যাক্টর যদি ব্রেক করো, কি কি থাকবে দেখো। 84 এর ফ্যাক্টর যদি করো, প্রাইম ফ্যাক্টরাইজেশন সবাই করতে হলো। 242 হলো, 21 হলো, 3 হলো, 7 হলো। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। ঠিক আছে? তাহলে দুটো 2 এর থেকে কটা 2 বাইরে বেরোবে বলো? কটা 2 বাইরে বেরোবে দুটো 2 এর থেকে? দুটো 2 এর থেকে একটা 2 বাইরে বেরোবে। আজ দেখো পড়ে কি থাকবে ভেতরে? পুষ্পক। বলো ভেতরে কি পড়ে থাকবে? পুষ্পক। এখান থেকে 3 আর এখান থেকে কত পড়ে থাকবে? 7 তো। বলো জিজ্ঞেস করবো? পুষ্পক কি পড়ে থাকবে? পুষ্পক কি? জিজ্ঞেস করবো আপনি পিঁয়াজ। হ্যাঁ, কি পড়ে থাকবে এখান থেকে? প্রথমেশ আমাকে বলো। প্রথমেশ, প্রথমেশ বলো কি পড়ে থাকবে এখান থেকে? একটা 3 আর একটা 7। বুঝতে পারলে তো প্রথমেশ? হ্যালো। স্যার 3 আর 7 পড়ে থাকবে। জিজ্ঞেস করবো? 3 আর 7 ভেতরে পড়ে থাকবে। ওটা তো আর বাইরে বেরোতে পারবে না। ওটা কোথায় পড়ে থাকবে? ওটা পড়ে থাকবে ভেতরে। ওটা আর বাইরে ভেতরে বেরোতে পারবে না। তাহলে 2 √21 হবে।
3 আর 7 বেরোতে পারবে না। 3 আর 7 মানে স্কোয়ার রুটে কি হতে হবে, দুটো জিনিস পেয়ারে হতে হবে। একসাথে বেরোনোর জন্য দুটো জিনিস কিসে হতে হবে বলো, পেয়ারে হতে হবে, না হলে বেরোবে না। দুটো জিনিস কিসে হতে হবে, স্যার যে একটা পেয়ারে। জিনিস জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে একটা নাম্বার যদি 3 বার থাকে, যেরকম 54, ওটা হচ্ছে তাহলে দুবারের থেকে একবারই বেরোবে। ধরো এরকম থাকলো যদি 8 থাকে, একবার বুঝে নাও তাহলে ব্যাপারটা, কোনো অসুবিধা নেই। ধরো থাকলো 8, ধরো থাকলো 8, ধরো থাকলো স্কোয়ার রুটের ভেতর, ধরো থাকলো 8, কটা 8 আছে, 8 কভার আছে, 8 আছে, 8 মানে 2 কভার আসবে। বলো ঐশানী ঘোষ, 3। বলো 8 মানে 2 কভার আসবে। 3 টাইমস। আদ্রিকা দত্ত বলো 8 আছে মানে কতবার আসবে, 2 কতবার আসবে, আদ্রিকা দত্ত বলো 8 মানে 2 কতবার আসবে বলো, 3 টাইমস আসবে তো। 3 বার আসবে, 3 বার। 3 times। তাহলে 3 বারের থেকে কবার স্কয়ার রুটের থেকে বেরোবে, দুটো two একবার। দুটো two স্যার বেরিয়ে একটা একবার। two আর একটা 2 থেকে যাবে, ঠিক আছে, ওই একটা 2 এর কিছু হবে না, একটা 2 থেকে যাবে। তাহলে কি হবে, দুটো 2 এর থেকে কটা 2 বেরোবে, এখানে 2 একটা থাকবে। হ্যাঁ তাহলে দুটো 2 এর থেকে বেরোবে হলো, এই যে দুটো 2 আছে, দুটো 2 এর থেকে একটা 2 বেরোবে, আর এখানে 2টা থেকে যাবে, মানে ভেতরে রুট 2 থেকে যাবে, মানে স্কয়ার রুটে সবসময় দুটো জিনিসের থেকে একটা জিনিস বেরোবে। দুটো জিনিসের থেকে কি বেরোবে, দুটো জিনিসের থেকে একটা জিনিস, বারবার বলছি ভালো করে কানে ঢোকাও, দুটো জিনিসের থেকে কত জিনিস বেরোবে বলো, দুটো জিনিসের থেকে একটা জিনিস বেরোবে, দুটো জিনিসের থেকে, দুটো জিনিসের থেকে একটা জিনিস বেরোবে, দুটো জিনিসের থেকে একটা জিনিস বেরোবে, আর একটা এখানে এই 2টা কি হলো, এই 2টার তো কোনো পেয়ার পাচ্ছে না, তাহলে এই 2টা কি হবে, ভেতরে থেকে যাবে। আনসার কত হবে, 2√2। আনসার কথা হলো 2√2। স্যার আনসার হবে 2। টু রুট, স্যার টু রুট টু কি করে হলো স্যার 2√2? এইটা আবার একটা বোঝাবো, এ দেখো আবার বোঝাচ্ছি 2√2 কি করে হলো। এ দেখো ভালো করে বুঝে নাও, সেটা হলো কটা 2 আছে, √8 মানে কটা 2, তিনটে 2, √8 মানে কটা 2, √8 মানে কটা 2, তিনটে 2। তাহলে তিনটে 2 এর থেকে একটা 2, দুটো 2 এর থেকে কি হলো, কটা 2 বাইরে বেরোবে, দুটো 2 এর থেকে একটা 2 বাইরে বেরোবে, দুটো 2 এর থেকে কটা 2 বাইরে বেরোবে, আর কত থেকে যাবে ভেতরে, √2, কত থেকে যাবে ভেতরে, √2, √2 থেকে যাবে। নেক্সট ইয়েতে যাচ্ছি, দেখো যদি হলো আমি এরকম লিখি 16, যদি লিখি 16 এ কি হবে দেখো, 16 মানে কটা 2, চারটে 2, 16 মানে কটা 2, চারটে 2 তো। স্যার 16টাকে 4 into 4 তো লিখতে পারবো। হ্যাঁ 4 into 4 লিখতে পারি, বা চারটে 2 একদম প্রাইম ফ্যাক্টরাইজ করে নিলাম। তো এখানে কি হবে বলো, দুটো 2 এর থেকে কটা 2 বেরোবে, দুটো একটা, 2 হবে। দুটো 2 হবে, দুটো 2 এর থেকে কটা 2 বেরোবে বলে একটা, আবার দুটো 2 এর থেকে কটা 2 বেরোবে একটা, তাই তো। দুটো 2 এর থেকে বলো বৃষ্টি স্নাতা বলো, এই দুটো 2 এর থেকে কটা 2 বেরোবে একটা, আর পরের দুটো 2 এর থেকে কটা 2 বেরোবে বলো বৃষ্টি স্নাতা পরে। মানে আরো একটা বেরোবে আর কি। হ্যাঁ তো এবার আমি কেন এগুলো শেখালাম, কারণ আমরা ডায়াগোনাল পড়বো। ডায়াগোনালের ফর্মুলা কি, ডায়াগোনালের ফর্মুলা হচ্ছে √of। স্যার স্যার এক সেকেন্ড, স্যার আপনি স্যার মাল্টিপ্লাই লাস্টেরটা কেন বুঝতে করে? পারলাম না। হ্যাঁ স্যার স্যার আপনি লাস্টেরটা বুঝতে পারলাম মাল্টিপ্লাই, না। স্যার আপনি মাল্টিপ্লাই কেন করে? স্যার এইটা মাল্টিপ্লাই করা হয় না তো ডিভাইড করা হয়। তাহলে দুটো 2 তে যখন একটা নাম্বারে প্রাইম ফ্যাক্টরস লিখি, আমরা তো সেটাকে মাল্টিপ্লাই করেই লিখি। তাহলে এখানে কটা 2 আছে, চারটে 2 আছে, চারটে 2 এর থেকে কটা 2 বাইরে বেরোবে, দুটো 2, আর এই দুটো 2 এর থেকে কটা 2 বাইরে বেরোবে, একটা 2, বাকি দুটো 2 এর থেকে কটা 2 বাইরে বেরোবে, একটা 2 তো। এই দুটো 2 এর থেকে কটা 2 বাইরে বেরোবে, একটা 2, এই দুটো 2 এর থেকে কটা 2 বাইরে বেরোবে, একটা 2 বাইরে বেরোবে না, বলো কটা 2 বাইরে বেরোবে, তাহলে একটা। একটা 2। আচ্ছা এই যে ডায়াগোনাল স্কয়ার হলো, ডায়াগোনাল স্কয়ার সমান কত, লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। ভালো করে শোনো, ডায়াগোনাল স্কয়ারকে কি লেখা যায়, লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। স্কয়ার মানে জানো তো একটা জিনিসকে দুবার লেখা, তাহলে ডায়াগোনাল স্কয়ারকে আমরা কিভাবে লিখবো, এটা একটা রুল, সেটা পাইথাগোরাস থিওরেম থেকে আমরা পাই, এটা ক্লাস 7 এ পড়বে, এখন লাগবে না, এখন ভালো করে শুনে নাও। সেটা হলো ডায়াগোনাল স্কয়ার, একটা, এটা তো ডায়াগোনাল হবে, এটা তো একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল হবে, তাহলে ডায়াগোনাল স্কয়ার সমান কত, হ্যালো, ডায়াগোনাল স্কয়ার সমান হবে, তো যাও তুমি চলে যাও, ঠিক আছে, হয় না, ঠিক আছে যাও। লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, ডায়াগোনাল স্কয়ার সমান কত হবে, লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, ডায়াগোনাল স্কয়ার সমান কত হবে, লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, লেংথ স্কয়ার প্লাস
ব্রেথ স্কয়ার। তাহলে ডায়াগোনাল স্কয়ার সমান কত হলো বলো? লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, এল স্কয়ার প্লাস বি স্কয়ার। কত হবে এটা? এল স্যার স্কয়ার। আমরা ডায়াগোনালের ভ্যালু বার করছি, তাহলে আমরা ডায়াগোনাল স্কোয়ার কেন লিখছি? ডায়াগোনাল স্কয়ার লিখলাম তো, এবার ভালো করে শোনো। ডায়াগোনাল স্কয়ার সমান কত? লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার হলো। তাহলে তোমরা বলেছো আমি ডায়াগোনাল পাবো কি করে? এইদিকে দেখো, আমরা আমরা ডায়াগোনাল তাহলে পাবো কি করে? এটা স্কয়ার আছে, স্কয়ার মানে একটা জিনিসকে কবার লেখা হয়? একবার না দুবার বলো? স্কয়ার মানে কবার মাল্টিপ্লাই করা? স্কয়ার মানে কি? ডায়াগোনাল স্কয়ার মানে কি? স্যার দুবার, স্যার দুবার। লেংথ স্কয়ার মানে কি? এল ইন্টু এল। ব্রেথ স্কয়ার মানে কি? বি ইন্টু বি। ডায়াগোনাল স্কয়ার সমান লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার হচ্ছে ডায়াগোনাল স্কয়ার সমান কত? এল স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার এই যে স্কয়ারটা আছে এটা উঠিয়ে দিলে যদি আমরা ইকুয়েশনের ওই সাইডে নিয়ে আসি, স্কয়ারটা হয়ে যায় স্কয়ার রুট। স্কয়ারটা কি হয়ে যায়? ওই সাইডে নিয়ে গেলে কি হবে? স্কয়ার রুট। আমি এখানে স্কয়ার আছে তো, আমরা এখান থেকে শুধু ডায়াগোনাল ভ্যালুটা বার করতে চাই, স্কয়ারটা ওই সাইডে নিয়ে গেলে কি হবে? স্কয়ার রুট। স্কয়ার রুট হয়ে যাবে। কি হয়ে যাবে? স্যার জাস্ট a প্লাস b করে দিয়ে না, রুট। তাহলে ডায়াগোনাল কত হয়ে যাবে? ক্লাসে পাই পড়েছি, হ্যাঁ পাই পড়াম। ডায়াগোনাল কত হবে বলো? ওই সাইডে নিয়ে গেলে এটা কত স্কয়ার আছে, ওই সাইডে নিয়ে গেলে কত না? স্কয়ার রুট। স্কয়ার রুট এল স্কয়ার প্লাস বি স্কয়ার। স্যার এল স্কয়ার প্লাস বি স্কয়ার। এল স্কয়ার প্লাস বি স্কয়ার। বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছেন যদি এরকম কোশ্চেন আসে কি অ্যাট দ্য ফার্স্ট 10 আর ন্যাচারাল নাম্বারস, তাহলে কি ওটা অ্যান্সার 55 হবে? হ্যালো স্যার। হ্যাঁ বলো প্রিয়াংশু বলো। বলছিলাম যে কি যদি একটা কোয়েশ্চেন আসে এরকম যে কি অ্যাট দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। তুমি এখন এই অঙ্ক করো তো। অন্যদিকে মাথা। এরিয়া পেরিমিটার বার তাহলে ডায়াগোনাল স্কয়ার কত? লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। এবার স্কয়ারটা তুললে ওই পাশে কি হবে? স্কয়ার রুট হয়ে যাবে। ওই পাশে কি হবে? স্কয়ার রুট। তাহলে ডায়াগোনাল কত হবে? রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। যে মেখেছে লঙ্কার গুঁড়ো দিয়েছে। সেরকম ঝাল লাগছে না তো? না না, হয়নি। দেখে হয়নি। দেখে বললাম, ঝাড়ানি। সাদা সাদা তো দেখে বললি কি করে? দেখো লালে গুঁড়ো, তোমার যদি থেকে তাহলে থাকে কত হবে? দেখো ডায়াগোনাল, ডায়াগোনাল সমান কত হবে? লেংথ স্কয়ার প্লাস তো এখানে ইয়ে ডায়াগোনাল লাল স্কয়ার লাল লাল ইয়ে পাবে দেখো। তো একজন কথা ওই বলছে। দেখাই। ঠাস করে চড় মারবো কিন্তু একটা। ডায়াগোনাল স্কয়ার সমান কত? লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। তাহলে ডায়াগোনাল কত হয়ে যাবে? রুট ওভার অফ, ডায়াগোনাল কত হবে বলো? রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। ডায়াগোনাল কত হবে? রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। এখানে স্কয়ার আছে, ওই সাইডে গেলে কি হবে? স্কয়ার রুট হয়ে যাবে। ওই সাইডে গেলে কি হবে বলো? স্কয়ার রুট হয়ে যাবে। তাহলে এই সাইডে কি আছে? স্কয়ার আছে। ওই সাইডে গেলে কি হয়ে যাবে? এটা স্কয়ার রুট হয়ে যাবে। ডায়াগোনাল, ডায়াগোনাল সমান কত হবে? রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। তাহলে ডায়াগোনাল কত হবে? রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। স্যার, কি? স্যার রুটের মধ্যে ব্র্যাকেট বসাতে পারি? একদম যেটা বলেছি সেটা লিখবে। ডায়াগোনাল কত হবে? রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। এটা ফর্মুলা হলো। এবার দেখো রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। রুট ওভার অফ লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার। এখান থেকে কিচ্ছু চেঞ্জ করবে না, ফর্মুলাটা যেভাবে লিখেছি এভাবেই লিখবে একদম। অঙ্ক করালে আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি অঙ্ক, তাহলে এবার দেখো আমি যদি বলি, এবার আমরা স্কয়ারের ব্যাপারে বলছি। স্কয়ার ভালো করে শোনো, স্কয়ারের কি হবে? স্কয়ারের এরিয়া কত হবে? দেখো স্কয়ারের এরিয়া, স্কয়ারের এরিয়া কত হবে? স্কয়ারের প্রত্যেকটা সাইড কত করে হবে? স্কয়ারের প্রত্যেকটা সাইড হবে এল করে করে। স্কয়ারের প্রত্যেকটা সাইড, স্কয়ারের তো অল সাইডস ইকুয়াল, স্কয়ারে অল সাইডস ইকুয়াল তো, তাহলে স্কয়ারে অল সাইডস ইকুয়াল হলে কি হবে? প্রত্যেকটা সাইড এল এল করে হবে। এখানে কোনো বি এর ব্যাপার নেই, এখানে সব সাইড, সব সাইড আমরা এটাকে এল ধরছি, এটাকে এল ধরছি, এটাকে এল ধরছি, এটাকে এল। তাহলে এখানে আমরা বার করবো পেরিমিটার কত হবে? এখানে আমরা বার করবো পেরিমিটার কত হবে? পেরিমিটার হবে হচ্ছে 4L। পেরিমিটার কি? সাম অফ অল বাউন্ডারি, সাম অফ লেংথ অফ অল বাউন্ডারিজ। তাহলে কত হবে এটা? তাহলে পেরিমিটার কত হবে এখানে? পেরিমিটার কত হবে বলো? পেরিমিটার হবে হচ্ছে হলো, বলো উজান লাহিড়ী। পেরিমিটার কত হবে? উজান লাহিড়ী বলো। সাম অফ অল সাইডস তো উজান বলো। পেরিমিটার মানে কি? সাম অফ অল সাইডস না? হ্যাঁ স্যার 4L।
4L ভেরি গুড উজান। তাহলে পেরিমিটার কত হবে এখানে? সাম অফ অল সাইডস মানে 4L হবে। তাহলে পেরিমিটার কত হবে বলো অবন্তিকা? 4L। পেরিমিটার কত হবে অবন্তিকা? সবকটা সাইডকে অ্যাড করবো তো একদম 16 সেন্টিমিটার অবন্তিকা। ইয়েস স্যার। যে সবকটা সাইড দিয়া বলো সবকটা সাইডকে অ্যাড করলে কত হবে? L প্লাস L প্লাস L প্লাস L 4L 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 হবে। হ্যাঁ 4L হবে। বাড়ি থেকে এই অবস্থায় 4L পেরিমিটার কত হবে? আর ওটা নিয়ে নিয়ে যে 4L 4L হ্যাঁ এরিয়া কত হবে? 5L L ইনটু L L স্কয়ার। এখানে কত হবে? লেংথ ইনটু লেংথ কি হবে সেটা L স্কয়ার। এরিয়া কত হবে বলে? এরিয়া মানে কতটা জায়গা অকুপাই করছে, অ্যামাউন্ট অফ স্পেস অকুপাইড। তাহলে এটা যদি এরিয়াটা তো পেরিমিটারতে কম হতে পারে। হ্যাঁ হতেই পারে। এরিয়া কত হবে? L ইনটু L এটা এরিয়া কত হবে? L স্কয়ার। এরিয়া হবে L স্কয়ার। পেরিমিটার হবে 4L, এরিয়া হবে L স্কয়ার। এরিয়া কত হবে? L স্কয়ার। এরিয়া কত হবে? L স্কয়ার। কি ক্লাস থেকে লিভ করছো? এই তো শুরু হলো। অন্যভাব বলো এরিয়া কত হবে? L স্কয়ার, তাই তো? সময়ত্রী এবার আমাকে বলো ডায়াগোনালের ফর্মুলা আগের বার কি পেয়েছিলাম? রুট ওভার অফ L স্কয়ার প্লাস বি স্কয়ার, তাই তো? সময়ত্রী একটু চলো আমার গরম লাগছে। ডায়াগোনাল কত হয় বলো? এখানে আগের বারে ছিল লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার ডায়াগোনাল স্কয়ার। এবার ডায়াগোনাল স্কয়ার কত হয় বলো? এবার ডায়াগোনাল স্কয়ার কত হয় বলো আমাকে স্মৃতিটা? L স্কয়ার প্লাস L স্কয়ারই হবে, এখানে ব্রেথ স্কয়ার হওয়ার অপশন নেই। প্লাস L স্কয়ার হবে, দুবার L স্কয়ার হবে। স্যার আপনার ভয়েস ব্রেক হচ্ছিল এক্ষুনি। না স্যার। ভাই তোর নেটওয়ার্ক কানেকশনের প্রবলেম আছে, স্যারের ভয়েস একদম ঠিক আছে। তাহলে এটা কত হবে দেখো, এটা এটা হয়ে যাবে হচ্ছে হলো তোমার এটা কত হয়ে যাবে? এইটা হয়ে যাবে হচ্ছে আমার তোমার হচ্ছে হলো ডায়াগোনাল স্কয়ার কত? L স্কয়ার প্লাস লেংথ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার হলে কত হবে এখানে? লেংথ স্কয়ার প্লাস লেংথ স্কয়ার, তাই তো? L স্কয়ার প্লাস L স্কয়ার হবে, তাই তো? L স্কয়ার প্লাস L স্কয়ার। তাহলে এখানে ব্রেথ স্কয়ারের জায়গা নেই, তাহলে এখানে কত হবে? L স্কয়ার প্লাস L স্কয়ার হবে। এটা হবে L স্কয়ার প্লাস L স্কয়ার। তাহলে ডায়াগোনাল স্কয়ার কত হবে? এটা হবে 2L স্কয়ার। কত হবে এটা? 2L স্কয়ার। তো ডায়াগোনাল কত হবে? আমি ওই সাইডে রুট করে দেবো, তাই তো? ওই সাইডে কি করে দেবো বলো? স্কয়ার থাকলে ওই সাইডে কি করে দেবো? রুট করে দেবো। ডায়াগোনাল স্কয়ার ছিল। হ্যাঁ ডায়াগোনাল স্কয়ার কত? 2L স্কয়ার। তাহলে ডায়াগোনাল কত হবে? স্কয়ার রুট হয়ে যাবে। এটা ওই সাইডে গেলে কি হবে বলো? স্কয়ার রুট হয়ে যাবে না? ওই সাইডে গেলে কি হবে? স্কয়ার রুট। হ্যাঁ ডায়াগোনাল স্কয়ার কত হয়ে যাবে বলো? এখানে L স্কয়ার প্লাস L স্কয়ার 2L স্কয়ার হয়ে গেল। ডায়াগোনাল কত হবে? আমি কি শিখেছি? এই সাইডে স্কয়ার থাকলে ওই সাইডে গিয়ে এটা কি হয়ে যায় বলো? ওই সাইডে গিয়ে এটা হয়ে যায় স্কয়ার রুট। ওই সাইডে গেলে কি হয়ে যায় বলো? আয়ুষী বলো বাবা কি হয়? ওই সাইডে গেলে স্কয়ার রুট হয়ে যায়, তাই তো? এই সাইডে স্কয়ার মানে ওই সাইডে কি এটা স্কয়ার রুট। রুট। অভিনব মান্না বুঝতে পারছো তো? ওই সাইডে কি এটা স্কয়ার রুট হয়ে যায়। কি হ্যাঁ হয়ে যায় বলো? স্কয়ার স্কয়ার রুট। রুট। তাহলে স্কয়ার রুট কত হবে? 2L স্কয়ার। কত হবে এটা? 2L স্কয়ার। স্কয়ার রুট 12 स्क्वायर। खाती जायसवाल देखो, आप L स्क्वायर को मैं लिख सकता हूँ L इंटू L। खाती मेरे को बोले L स्क्वायर को मैं लिख सकता हूँ L इंटू L। हेलो यस सर। L স্কয়ার কে কি লিখতে পারি আমরা বলো? প্রিয়াংশু পাল L স্কয়ার কে কি লিখতে পারি? 2 ইনটু L ইনটু L লিখতে পারি তো? প্রিয়ম বলো, প্রিয়ম বলো 2L স্কয়ার কি লিখতে পারি বলো? 2 ইনটু হ্যাঁ প্রিয়ম বলো 2 লিখতে পারি বলো? 2 ইনটু L ইনটু L 2 ইনটু L ইনটু L তো দুটো L এর থেকে কটা L বাইরে যাবে বলো? দুটো L এর থেকে কটা L বাইরে যাবে? স্যার একটা। Sir, what does C stand for? Sir, what does দেখো ডায়াগোনাল স্কয়ার সমান কত? L স্কয়ার প্লাস L স্কয়ার। ডায়াগোনাল স্কয়ার সমান কত? L স্কয়ার প্লাস L স্কয়ার। স্যার টোটাল বেড়ে যাবে? শুনতে পাচ্ছে না। তাহলে L স্কয়ার ডায়াগোনাল স্কয়ার সমান কত? 2 ইনটু L স্কয়ার প্লাস L স্কয়ার মানে কত? L ইনটু L 2 ইনটু কি হবে? L ইনটু L 2 ইনটু L ইনটু L। তাহলে দুটো L এর থেকে কটা L বাইরে যাবে বলো? একটা L, তাই তো? দুটো L এর থেকে কটা L বাইরে যাবে? দুটো L এর থেকে কটা L বাইরে যাবে? দুটো L এর থেকে বাইরে যাবে একটা L। তাহলে হবে কত? L রুট 2। কত হবে বলো? L রুট
তাহলে দুটো এল থেকে একটা এল বাইরে গেল, কত হবে এটা? L√2 হবে, L√2 হবে, তাই তো? L√2 কেন? দুটো এল থেকে L√2 তো দুটো এল থেকে কটা এল বাইরে? ওষুধটা মন দিয়ে খান। দুটো এল থেকে কটা এল বাইরে? দুটো এল থেকে কটা এল বাইরে বলে? একটা করে কি হবে ভেতরটা? L√2। দুটো এল থেকে কটা এল বাইরে বলো? দুটো এল থেকে কটা এল বাইরে নিয়েছে? একটা। তাহলে কি হবে? L√2। রুট মানে কি ওটা? রুট মানে আর বেরোবে না। হ্যাঁ, দুটো এল কিন্তু ওটা মাল্টিপ্লিকেশন করবো কিছু না, দুটো এল থেকে একটা এল বাইরে গেল, কত করে থাকলো ভেতরে? রুট না, বলো। স্যার সি এর ফুল ফর্মটা বুঝতে পারছি না। সি ডি মানে ডায়াগোনাল। না না স্যার, সি সি এল এর সি ফর পাশে সি ফর। সার্কামফারেন্স, কিন্তু এখানে তো কোথাও সি নেই। হ্যাঁ স্যার, এখানে তো লেখা আছে কোথায় C ডায়াগ্রামে। লেখা? That is the name of the square. স্যার ও স্যার ও এবিসিডি কে বলতে চাইছে। ও ও, সরি এটা স্যার, দ্য স্কোয়ার, আমার মিস্টেক হয়েছে। অ্যাঙ্গেল অফ দ্য স্কোয়ার। নেক্সট আমরা পড়বো একটা ট্রায়াঙ্গেলের পেরিমিটার। ট্রায়াঙ্গেলের এরিয়া তোমাদের নেই এবছর, ট্রায়াঙ্গেল এরিয়া ক্লাস 8 এ রয়েছে। আমরা পড়বো হচ্ছে ট্রায়াঙ্গেলের পেরিমিটার। স্যার পেরিমিটার অফ আ পলিগনটা একটু বুঝিয়ে দেবে? আমাদের স্কুলে সব বোঝাবো, দেখো পেরিমিটার। এরপর আমরা পড়বো পেরিমিটার অফ আ, ক্লাস কটা শেষ হচ্ছে? ক্লাস শেষ হচ্ছে 9টা বা 9টা 10, 9টা 5। পেরিমিটার অফ আ, এবার আমরা পড়বো পেরিমিটার অফ আ স্কয়ার, পেরিমিটার অফ আ তোমার হচ্ছে Triangle. পেরিমিটার অফ আ ট্রায়াঙ্গেল। স্যার স্কুলে ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র অফ ট্রায়াঙ্গেল পড়িয়ে দিয়েছে। হ্যাঁ, পেরিমিটার অফ আ ট্রায়াঙ্গেল, এটা এখন আমরা পড়বো। আমরা প্রথমে পড়বো স্কেলিন ট্রায়াঙ্গেল। স্কেলিন ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা সাইড আলাদা আলাদা হয়, ঠিক আছে? স্কেলিন ট্রায়াঙ্গেলে কি হয়? প্রত্যেকটা সাইড আলাদা আলাদা হয়। স্কেলিন ট্রায়াঙ্গেলে কি হয়? প্রত্যেকটা সাইড আলাদা আলাদা হয়। তাহলে আমরা ফার্স্টে পড়বো স্কেলিন ট্রায়াঙ্গেল। তো স্কেলিন ট্রায়াঙ্গেলে কি হয়? প্রত্যেকটা সাইড, অল সাইডস আর আলাদা আলাদা। স্কেলিন ট্রায়াঙ্গেলে কি হয়? সব সাইড আলাদা আলাদা, অল সাইড আলাদা আলাদা, তিনটে লেন্থ আলাদা আলাদা হবে, ঠিক আছে? তিনটে লেন্থ আলাদা আলাদা হবে। ধরো এই একটা স্কেলিন ট্রায়াঙ্গেল নিলাম ABC, এটার লেন্থ ধরে নিলাম A ইউনিটস, এটার লেন্থ ধরে নিলাম B ইউনিটস। A ইউনিটস মানে কি? এর লেন্থ, AB এর লেন্থ। A ইউনিটস মানে কার লেন্থ আছে? AB এর লেন্থ। ইউনিটস মানে কার লেন্থ আছে? AB এর লেন্থ। AC এর লেন্থ কত নিলাম এখানে? AC এর লেন্থ নিলাম হচ্ছে হলো B ইউনিটস। আর আরেকটা হবে হলো BC এর লেন্থ। BC এর লেন্থ কত নিলাম আমরা? C ইউনিটস। স্যার এটা কি স্কেলিং ট্রায়াঙ্গেল? স্কেলিং ট্রায়াঙ্গেল, এটা স্কেলিং ট্রায়াঙ্গেল। স্কেলিং ট্রায়াঙ্গেল মানে কি? সব সাইড ডিফারেন্ট ডিফারেন্ট, এটা স্কেলিং ট্রায়াঙ্গেল মানে অল সাইডস আর ডিফারেন্ট। তো অল সাইডস আর, স্কেলিং ট্রায়াঙ্গেলে কি হয়? সব সাইড আলাদা আলাদা, তাই তো? স্কেলিং ট্রায়াঙ্গেলে কি হয় বলো? অল সাইডস আলাদা আলাদা, মানে সব সাইড ডিফারেন্ট, একটা সাইডও সেম নয়, সব সাইড ডিফারেন্ট, অল সাইডস আর ডিফারেন্ট। স্কেলিং ট্রায়াঙ্গেলে কি হবে? অল সাইডস আর ডিফারেন্ট। তাহলে কি হবে স্কেলিং ট্রায়াঙ্গেলে? অল সাইডস আর ডিফারেন্ট, সাইড অল সাইডস আর ডিফারেন্ট। এখানে ওটা এ ইউনিট হবে না বি ইউনিট হবে? বি ইউনিটস, বি ইউনিটস। তাহলে এখানে পেরিমিটার কি হবে? পেরিমিটার কি হবে বলো? পেরিমিটার মানে সাম অফ অল সাইডস, মানে এবি প্লাস বিসি প্লাস এসি। পেরিমিটারে কি হবে? সাম অফ অল সাইড। তাহলে কি হবে বলো? এবি প্লাস বিসি প্লাস এসি, এবি প্লাস বিসি প্লাস এসি। তো এখান থেকে কি হবে দেখো, এবি কত হবে বলো? এবি কত? এ ইউনিটস। এবি কত ইউনিটস হচ্ছে বলো? এ ইউনিটস। বিসি কত হচ্ছে? বি ইউনিটস। এসি কত হচ্ছে? সি ইউনিটস। তাহলে টোটাল কত ইউনিটস হলো পেরিমিটার? এ প্লাস বি প্লাস সি ইউনিটস। কত হলো পেরিমিটার টোটাল? এ প্লাস বি প্লাস A plus B plus C units এর টোটাল পেরিমিটার কত হলো? A plus B plus C units. স্কেলিং ট্রায়াঙ্গেলের মানে কি সবকটা সাইড দিয়ে শেয়ার করে দেবো? হ্যাঁ, স্কেলিং ট্রায়াঙ্গেলের সবকটা সাইড দিয়ে শেষ করে দেব। আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কি দুটো সাইড সেম হবে আর একটা সাইড আনইকুয়াল হবে। 2 into the side ইকুয়াল সাইড প্লাস নন ইকুয়াল সাইড। বাবু নন এনআইসি, নন এনআইসি, বাবু নন এনআইসি। স্বপন বাবু নন এলআইসি ক্লাসে আছে? অন্য 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 স্বপন বাবু? স্যার ওকে স্কুলে স্বপন বাবু এলআইসি বললেই খুব রেগে যায়। হ্যাঁ স্যার ক্লাসে আছি। ওর নামই তো স্বপন বাবু, নন এলআইসি নন। যে বলি জিंदगी के साथ में जिंदगी के बाद में, ও বলে মারবে আমাকে। কি বাজে নাম।
जिंदगी के साथ में ना, जिंदगी के साथ भी जिंदगी के बाद। ইস স্যার ওর জিন্দেগি কে সাথ মিটা আছে, ওর জিন্দেগি কে বাদ ভি পার্টটা ওদেরকে একটু দেখাতে চাইছি, তার জন্য। as well as moth. আমাদের একটা লোক পরিচিত আছে যে আমাদের এলআইসি করে দেয়, ওই লোকটাকে অর্ণর মতো দেখতে, ওই জন্য অর্ণবকে বড় হলে যেমন দেখতে হবে, বুড়ো হয়ে গেলে লোকটাকে ওরকম দেখতে, স্বপন বুড়ো। স্বপন বাবু হচ্ছে আমার বাবার থেকেও বড়। স্বপন বাবু প্রায় 70-র উপর বয়স, 75-এর উপর বয়স। অন্যর নাম কি? স্বপন বাবু, নন এলআইসি নন। অর্ণ, তুমি কি জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি, না শুধু জিন্দেগি কে সাথ ভি? অর্ণ, স্যার একটু সরবেন? ठीक है पहले भी। স্যার স্কুলে And বলেছি ও Jesus, ভীষণ চটে গেছে। sir, Jesus well as moth. তাহলে এবার আমরা পড়বো আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আচ্ছা, আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কি হবে? দুটো সাইড ইকুয়াল হবে, আর একটা সাইড কি হবে? আনইকুয়াল হবে। আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কি হবে? দুটো সাইড ইকুয়াল, একটা সাইড নন ইকুয়াল। আরো জোরে চাইলেও করতে পারি। স্যার কোন সাইড দুটো ইকুয়াল? দেখে তো সবকটা ইকুইল্যাটারাল লাগছে। না, এই দুটো সাইড ইকুয়াল, যে দুটো সাইড ইকুয়াল তার উপর আমরা একটা মার্ক দেবো। তাহলে এই সাইডটা এ, এই সাইডটা এ, এই সাইডটা হচ্ছে, এই দুটো সাইড ইকুয়াল আর এটা নন ইকুয়াল, বিসিটা নন ইকুয়াল। তাহলে ওকে দুটো স্যার, সাইড থ্যাংক ইউ। এ, এ বি এস সি ইকুয়াল, বিসিটা ধরো অন্য কিছু নাম দাও, এটা বি ধরো, বি ইউনিট, সেটা ধরো নাম হচ্ছে, এটার নাম এ ইউনিট। অন্য আজকে এলে না কেন? অন্য খাতাটা তো নিয়ে যাবে, নন এলআইসি অন্য। স্যার কালকে আপনি পিকচার তুলে পাঠাননি? পাঠিয়ে দিয়েছিলাম তো, কিন্তু একটা মানে শুধু ফ্রন্ট পেজটা পাঠিয়ে দিয়েছিলাম তোমাকে। হ্যাঁ। হুম। তাহলে এখানে কত হবে? দেখো এটা, এখানে দুটো কত ইউনিট করা হবে? দুটো হবে হচ্ছে, এই দুটো কত হবে? এ ইউনিট সি ইউনিট, তাহলে এটা কত হবে? এটা হবে বি ইউনিট, এটা কত ইউনিট হবে বলো? এটা এটা হবে বি ইউনিট, তাহলে এটা কত হবে? এই দুটো এ ইউনিট সি ইউনিটস করে, আর এটা কত ইউনিটস বলো? বি ইউনিট। টোটাল টোটাল কত হবে? এটা 2a প্লাস বি ইউনিট। টোটাল পেরিমিটার, টোটাল পেরিমিটার কত হবে? টোটাল পেরিমিটার 2a প্লাস বি ইউনিট কত হবে বলে? এটা a প্লাস বি, তো কটা এ হবে? দুটো এ হবে আর একটা বি হবে, তাই তো? 2a প্লাস বি, তাহলে কত ইউনিট হবে বলো? 2a প্লাস বি, তাহলে হলো এটা হবে এ প্লাস বি, তাহলে টোটাল কত হলো? 2a প্লাস বি হচ্ছে, তাই তো? 2a প্লাস বি ইউনিট, সেটা হচ্ছে টোটাল পেরিমিটার, ঠিক আছে? টোটাল পেরিমিটার। এটা কোন ট্রায়াঙ্গেল? আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এটা কোন ট্রায়াঙ্গেল বলো? আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল। উপরে একটা ট্রায়াঙ্গেল আছে, এটা কি ট্রায়াঙ্গেল বলো? সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে তো? এটা কি ট্রায়াঙ্গেল? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এরপর একটা ইয়ে আছে, এটা হলো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এটা কি ট্রায়াঙ্গেল হলো? আইসোসেলিস ট্রায়াঙ্গেল হলো। এটা কি হলো বলো? এটা হলো আইসোসেলিস ট্রায়াঙ্গেল, ঠিক আছে তো? আইসোসেলিস ট্রায়াঙ্গেলে এই দুটো সাইড কত? এ করে হবে, আর এটা বি, তাহলে কত হলো টোটালটা? 2a প্লাস বি। কত হবে টোটালটা বলো? এ এ বি, তাহলে টোটালটা কত হবে? 2a প্লাস বি, তাই তো? স্বপন বাবু নন এলআইসি নন এলআইসি। তাহলে এটা কত হবে? এটা হলো 2a প্লাস বি। এই সাইড কত এ, এই সাইড কত এ, এই সাইড কত বি, তাহলে টোটালটা কত হবে? 2a প্লাস বি, তাই তো? অর্ণ বুঝতে পারছো? অর্ণ, অর্ণ, তাহলে এটা 2a প্লাস বি। এটা এবার দেখো, যদি হয় হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যদি কি ট্রায়াঙ্গেল হয়? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে সব সাইড ইকুয়াল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি হবে? সব সাইড ইকুয়াল। তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে যে সব সাইড ইকুয়াল। এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তাই কি হলো? আইসোসেলিস ট্রায়াঙ্গেলে কি হলো দেখো, এটা এটা একটা দুটো হচ্ছে সাইড এ ইকুয়াল, এ একটা বি। সাইড আনইকুয়াল।
ছোট্ট বেবি রায়নদীপ কুলিয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার একদম বুঝতে পারছি। এই কি বেবি রায়নদীপ কুলিয়া? স্যার ওটা কুইলা। রায়নদীপ কয়লা, ছোট্ট রায়নদীপ, ছোট্ট বেবি রায়নদীপ কয়লা। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, থ্যাংক ইউ স্যার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড কত হবে? এ এ এ করে হবে তো? খুব ভালো বয়রাও। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। জায়েদ খান করছিস? মোহাম্মদ জায়েদ খান। স্যার নতুন নামটার জন্য থ্যাংক ইউ। তুমি দাদা অ্যাকচুয়ালি ওর যে স্যার দাদা, আমাকে একটা নাম দিন। হ্যাঁ, এখানে কি সাইড হবে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি হবে? প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে তো? আর সারা আবার এত সিরিয়াস করে থেকে হয়ে গেল। আসুন, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে কি হবে? প্রত্যেকটা সাইড কত করে হবে বলে? এ এ এ করে হবে তো? শ্রেয়াংশ পুরো চোরের মতো লাগছে শ্রেয়াংশ। তাহলে কত হবে? শ্রেয়াংশ একদম গেমে চলে দেখতে লাগছে। তাহলে এ এ এ তো কত হবে? তাহলে বেবি শ্রীজাংশন বলো, ছোট্ট বেবি শ্রীজাংশন পেরিমিটার কত হবে? 3a তো? সব সাইড থেকে এ করে কি হবে পেরিমিটার? 3a না? বলো পেরিমিটার কত হবে? 3a হবে না? স্বর্ণালী পেরিমিটার কত? 3a তো? হ্যাঁ স্যার। কার্তিকপুরের মোটা স্যার বলে না। ঠিক আছে স্যার। আরব বুঝতে পারছো? আরব গোট, আরব গোট। হ্যাঁ স্যার। স্যার কে মোটা? স্যার কোড বলার জন্য থ্যাংক ইউ। কোন? আচ্ছা এটা হয়ে গেলো তাহলে। আচ্ছা, তো এরপরে দেখো এটা তাহলে উইদাউট দ্য ডটস। আচ্ছা আদিত্য কুন্ডু বুঝতে পারছো? বেবি আদিত্য কুন্ডু। হ্যাঁ স্যার। আপনি বলতেন না আদিত্য কুন্ডু পুরো প্রত্যুষের মতো দেখতে। It is Odin. It is Odin. হ্যাঁ লিখে নাও। এরপর আমরা করব এরিয়া অফ রেগুলার পলিগন। পলিগন মানে কি বলো তো? চারটে সাইড হতে পারে, পাঁচটা Sir, সাইড it is হতে a পারে। figure which has all angles and sides equal. এটা কোনো ক্লাস হচ্ছে? এত কথা হচ্ছে? স্যার আমরা কি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করবো না? হ্যাঁ লাগিয়ে দেবো। ভাই জিনিসটাই বুঝি না। বলো যে আলাদা এখানে একজন ছাগলের মতন আওয়াজ বার কি হচ্ছে করছে। এটা? আমি কিন্তু ক্লাসে কান ধরে বার করে দেবো, এটা কিন্তু কোনো মজা হচ্ছে না। তাহলে এবার আমরা করবো হচ্ছে স্কোয়ারের পেরিমিটার কি কি। তো স্কোয়ার তো করলাম আমরা। আচ্ছা আচ্ছা, এটা 5 সাইডেড ফিগারকে কি বলে? পেন্টাগন, তাই তো? কারণ তোমরা সার্কেল করা গেল। হ্যাঁ সার্কেল করাবো। একবার বলে দেবেন? স্যার হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা একবার লিখে বুঝিয়ে দেবেন? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড এ এ এ করে হবে, তাহলে পেরিমিটার কত হবে? 3a। আচ্ছা এ দেখো বলছি, এরপর স্যার আমরা একবার নেক্সট একটু ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা একটু লিখে দেবে? 3a, a প্লাস a প্লাস a কত হয়? তোমরা তো করেছো, বলো কত হয়? কত হবে? 3a 3a। হবে না? প্রত্যেকটা সাইড ইকুয়াল। ওকে থ্যাংক ইউ স্যার। আচ্ছা এবার আমরা করবো পেরিমিটার অফ পেন্টাগন। পেরিমিটার অফ পেন্টাগন। পেন্টাগনের কটা সাইড হবে বলো? এটা হবে এ বি সি ডি। পেন্টাগনের কটা সাইড হবে বলো? 5টা সাইড তো? তাহলে পেরিমিটার কত হবে? 5টা সাইড। এবার রেগুলার পেন্টাগন মানে প্রত্যেকটা সাইড ইকুয়াল। রেগুলার পেন্টাগন আমরা এখানে যেসব ফিগারে বার করছি পেরিমিটার হয় রেগুলার পেন্টাগন। তার মানে কি? প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে। হ্যাঁ, ওই সাইড ইকুয়াল হবে। পেরিমিটার আবার রেগুলার পেন্টাগন। স্যার আমি যদি মানে এরকম করে যে আপনি স্যার আবার একটা ডাউট আছে। সেটা তো না হয় আপনাকে দিয়ে। হ্যাঁ তাহলে এখানে পেরিমিটার কথা বলে এ ই এ বি প্লাস বি সি প্লাস, হ্যাঁ স্যার একটা ডাউট আছে। বলো। স্যার হ্যাঁ বলো। regular pentagon and no regular pentagon and irregular pentagon এর ডিফারেন্সটা কি?
রেগুলার ইরেগুলার পেন্টাগন মানে প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে না, এটা রেগুলার পেন্টাগন যা সব সাইড ইকুয়াল। স্যার রেগুলার পেন্টাগন নর্ম একটা পেন্টাগন যার সাইড নট ইকুয়াল হবে তো ওটা কি করে দেখাবো আমরা কি ওটা নট ইকুয়াল? ওটার পেরিমিটার সব সাইডকে অ্যাড করেই বার করবে, সেটাও শেখাবো তোমাদের। রেগুলার পেন্টাগনের এরিয়া কত হয় বলো, পেরিমিটার কত হয় বলো? প্রত্যেক কি হচ্ছে কি প্রত্যেকটা সাইডে সামের প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস, পেরিমিটার কত হয় 5 এ, পেরিমিটার কত হয় বলো 5 এ পেন্টাগনের। এবার করো হেক্সাগন। স্যার রশ্মিতা বলে স্যার একজন রেগুলার আছে। পেন্টাগনে অল সাইডস আর ইকুয়াল। রেগুলার হেক্সাগন। এবার হেক্সাগন, রেগুলার হেক্সাগন স্যার পেন্টাগন কি? স্যার পেন্টাগনে অল সাইডস আর ইকুয়াল। রেগুলার পেন্টাগন লিখেছি, রেগুলার মানে অল সাইড ইকুয়াল হবে, সব পেন্টাগনের অল সাইড ইকুয়াল, এখানে রেগুলার লিখেছি। রেগুলার স্যার আমরা a+a+a কেন লিখেছি? আরে এই সব কটাই তো এ, তো রেগুলার তো সব কটা সাইডই তো এ করে, তাহলে 5 এ লিখবো না? তাহলে এখানে কি করব, এখানে পেরিমিটার কত করব? ওখানে হবে এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ প্লাস এফএ। সবকটা সাইডের অ্যাডিশন কত হবে? সবকটা সাইড ইকুয়াল, রেগুলার বলেছি তো, রেগুলার এ কি হবে, সবকটা সাইড ইকুয়াল হবে। সবকটা কত করে ধরেছি বলো, এ এ করে ধরেছি তো, সবকটা কত করে ধরেছি এ এ করে, তাহলে এখানে কত হবে পেরিমিটার? আর্য বলো 6 এ হবে না আর্য? হ্যালো আর্য, কত হবে বলো আর্য? 6 এ হবে না? হ্যালো আর্য, এটার পরে কি সবকটাই 6 এ 7 এ 8 এ করে বাড়বে? অভিষিক্তা বলো কত হবে? প্রত্যেকটা সাইড এ এ করে হবে, টোটাল পেরিমিটার কত হবে? 6 হবে না? হ্যালো অভিষিক্তা। হ্যাঁ স্যার। অলিভিয়া বুঝতে পারছো? আনসার 6 অলিভিয়া এ। ইয়েস স্যার। 6 হবে, 6 হবে। ডান স্যার। না স্যার বুঝবেন না। ডান স্যার বুঝেছি। না স্যার মুছবেন না। কয়টা বসে ভালো পড়াশোনা। স্যার রয়ের একটু অসুবিধা আছে। স্যার হেক্সাগনটা বুঝবেন না। হেক্সাগন 6 এ হবে, এখন যদি লেখানো হয় ছেড়ে দাও। হেপ্টাগন হলে কি হবে, হেপ্টাগনে হেপ্টাগনের 7টা সাইড হবে, তাহলে কত হবে 7 এ হবে, তাই তো? হেপ্টাগনে কটা সাইড? হেপ্টাগনের 7টা সাইড, তাহলে কত হবে 7 এ হবে না? হেপ্টাগনে কটা সাইড হয় বলো? 7টা, তো তাহলে কত হবে স্যার পেরিমিটার? রেগুলার হেপ্টাগন তো। হ্যাঁ রেগুলার হেপ্টাগন 1 2 3 4 5 6 7, কত হয় বলো?
এরকম করতে করতে রেগুলার হেপ্টাগন, এখন আমি সব রেগুলার করাচ্ছি। তাহলে এটা এ বি সি ডি, স্যার সেপ্টাগন। সেপ্টাগনকে হেপ্টাগন বলা হয়। তাহলে রেগুলার হেপ্টাগনের ইয়ে কত হবে বলো, কত হবে এখানে পেরিমিটার? স্যার হেপ্টাগনটা ডায়মন্ডের মতন দেখতে অনেকটা। পেরিমিটার কত হবে? পেরিমিটার হবে এ প্লাস এ প্লাস এ প্লাস, কত হবে পেরিমিটার? 7। পেরিমিটার কত হবে? 7। তাহলে অক্টাগনের যদি এক একটা, অক্টাগন মানে কটা সাইড? 8টা সাইড তো। এটা হলো, এটা হলো হেপ্টাগন, এটা হলো হেপ্টাগন। স্যার অক্টাগন 8টা সাইড, নোনাগন 9টা সাইড, ডেকাগন 10টা সাইড। হেপ্টাগন কি হচ্ছে? সেপ্টাগন, ঠিক আছে। অক্টাগনের ইচ সাইড যদি এ হয়, অক্টাগন যদি হয়, অক্টাগনে 8টা সাইড রাখছি না, এবার বুঝি ডাইরেক্ট লিখে দিচ্ছি। অক্টাগনে যদি ইচ সাইড এ হয়, পেরিমিটার কত হয় বলো? স্যার 8। 8-এ। স্যার 8-এ, ননাগণের 9-এ, আর ডেকাগণের 10-এ। ননাগণের কত হবে? ননাগণের হবে 9। স্যার 9-এ, ডেকাগন ননাগণের হবে 9। ডেকাগণ 10-এ। নোনাগন 9। ননাগণের 9 সাইড, তো অক্টাগণের কত? 8 সাইড। নোনাগন। আর আচ্ছা, আরেকটা কি হবে? আরেকটা কি হবে? ডেকাগন। ডেকাগণের কথা যদি বলি, ডেকাগণের কত হবে বলো? স্যার ডেকাগনটা একটু এঁকে দেবেন? এইরকম দেখতে হবে ডেকাগন। 1 2 3 4 5 6 7 8 9। স্যার নিয়ারলি সার্কেল। এ এ এ এ এ এ এ এ ডেকাগণের কত হবে? ইচ সাইড যদি এ করে হয়, ডেকাগণ কত হবে? 10 এ। ইচ সাইড যদি এ করে হয়, কত হবে ডেকাগনের ইয়ে? 10 এ। কত হবে ডেকাগন ইচ সাইড যদি এ করে হয়? পেরিমিটার কত হবে বলো? পেরিমিটার হয়ে যাবে 10। কৌস্তবী সামন্ত বুঝতে পারছো তো? কৌস্তবী, হ্যালো, কৌস্তবী Yes, বুঝতে sir. পারছো? অদিতা বুঝতে পারছো? অদিতা, অদিতা, অদিতা ভান্ডারী জয়েন করেনি না আজকে? আদ্রিতা ভান্ডারী, তাই তো? প্রত্যুষ ঘোষ বুঝতে পারছো? প্রত্যুষ ঘোষ, এবার আমরা করবো। হ্যালো প্রত্যুষ। হ্যাঁ স্যার। স্যার সৌরিশ কিছু করছে না। ঠিক আছে, আমি অঙ্ক শুরু করি তাহলে। স্যার সৌরিশ মিডল ফিঙ্গার দেখাচ্ছে সবাইকে। কি দেখাচ্ছে? স্যার মিথ্যে কথা বলছে, নিচে দেখিয়ে যাচ্ছে আমাকে, আমার নামে মিথ্যে কথা বলছে। স্যার সৌরিশ স্যার 5 দেখাচ্ছে মিডল সেকেন্ডের। ফিঙ্গার সব। ব্যাস, অঙ্ক করো এবার। স্যার এটা নিয়ে ঝগড়া কেন করে শাড়িটা? শারীরিক, শারীরিক ক্লাসে আছো? শারীরিক, হ্যালো শারীরিক। হ্যাঁ স্যার। সাইডের নাম কি ছিল জানো? স্যার লাস্ট একটা একবার বলে দেবে? স্যার মানে 10টা স্যার সাইডের নামটা বলো। ডেকাগন, ডেকাগন, ডেকাগন। শারীরিক স্যার ক্লাসে আছো? শারীরিক, হ্যাঁ স্যার আছি ক্লাসে। আচ্ছা। এবার চলো আমরা অঙ্ক শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন। লিখে দেবেন স্যার লাস্টেরটা। 14 তারিখে স্যার 1 চিলড্রেন্স ডে সেকেন্ড ছিল। দাঁড়ান। ডেকাগনের কত হবে? 10টা সাইড, তাহলে যদি ইচ সাইড এ করে হয়, পেরিমিটার কত হবে? 10 এ হবে না? পেরিমিটার কত হবে? কিভাবে আপনি? ও বাবা, একটু জল। স্যার 14 তারিখ চিলড্রেন্স ডে ছিল। নেক্সট কোয়েশ্চেন, চলো এবার অঙ্ক শুরু করি। ফাইন্ড দা perimeter and area
Find the perimeter and area of a rectangle of sides. Find the perimeter and area of a rectangle of sides 40 centimeter করে দিচ্ছি হ্যাঁ 2 মিটার and breadth 25 centimeter. Find the perimeter and area of a rectangle of sides 40 centimeter and breadth 25. তাহলে ফর্মুলা কি পেরিমিটারের লেট দ্য লেংথ কে লেখা হচ্ছে লেংথ হচ্ছে হলো L 40 সেন্টিমিটার ব্রেডথ কত 25 সেন্টিমিটার পেরিমিটার কত হয় বলো 2 into length plus breadth তো পেরিমিটার কত হবে 2 into L plus শরণ্যা রায় বলো পেরিমিটার কত হবে 2 into L plus B তো শরণ্যা রায় হ্যালো শরণ্যা রায় স্যার 130 সেন্টিমিটার স্যার 60 30 সেন্টিমিটার হ্যাঁ 2 into L plus B তাহলে এটা কত হবে 2 into length কত length হচ্ছে 40 breadth হচ্ছে 25 2 into 65 কত হয় এটা 130 সেন্টিমিটার তাই তো পেরিমিটার কত হবে 130 পেরিমিটার 130 হবে এরিয়া কত বেরোবে এরিয়া বেরোবে হচ্ছে লেংথ ইনটু ব্রেডথ তাই এরিয়া কত বেরোবে লেংথ ইনটু ব্রেডথ তো এরিয়া কত বেরোবে বলো L ইনটু B তো এরিয়া কত বেরোবে L ইনটু B বেরোবে না আরে বলো হ্যাঁ স্যার এরিয়া কত ইয়েস স্যার স্যার আনসার 1000 সেন্টিমিটার স্কয়ার স্যার 1000 স্যার সেন্টিমিটার 1000 সেন্টিমিটার স্কোয়ার স্কয়ার বেরোচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক 1007 বললাম তো আর কোনো অঙ্ক দেখে দেখে নাটকে নিজেরা করার চেষ্টা করো ইজি তো 40 into 25 শিরান বুঝতে এই শিরান বলছি সান্দ্রিয়ানা ক্লাসে আছো সান্দ্রিয়ানা হ্যাঁ স্যার 1000 সেন্টিমিটার স্কয়ার হবে বা স্কয়ার সেন্টিমিটার লিখতে পারো স্যার 1000 সেন্টিমিটার স্কয়ার find area of a rectangle of length 2 meter 50 centimeter and 3 meter 40 centimeter in centimeter square মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করে করতে হবে করো 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 করো। স্যার আনসার 85000 সেন্টিমিটার স্যার 1000 সেন্টিমিটার স্কোয়ার মানে কি 1000 স্কোয়ার 8500 সেন্টিমিটার স্কয়ার স্যার 8500 সিএম স্কয়ার হবে 85000 হবে আমরা দেখছি 2 মিটার আর 3টা জিরো আর 85000 সেন্টিমিটার স্কোয়ার 2 মিটার স্যার 1000 সেন্টিমিটার স্কোয়ার কেন হয়েছিল 25 into 40 করলে তো 1000 ই বেরোয় মাল্টিপ্লাই করলে না স্যার সেন্টিমিটারের পরে স্কোয়ারটা কেন এসেছিল মানে সেন্টিমিটার পরে স্কোয়ারটা যেটা ছিল দুটো ওটা কেন ছিল বলছি তো দুটো সেন্টিমিটারকে মাল্টিপ্লাই করলে সিএম স্কয়ার হবে না দুটো 2 কে মাল্টিপ্লাই করলে আচ্ছা স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ঠিক আছে লেন্থ হচ্ছে 2 মিটার 50 সেন্টিমিটার ব্রেথ এটা কিভাবে লেখা যায় 2 মিটার প্লাস 50 সেন্টিমিটার একটু সরবেন আর কোথায় সরবো লেন্থ হচ্ছে 2 মিটার 50 সেন্টিমিটার 2 মিটার মানে কত হবে না 2 মিটার মানে কত ওটাকে সেন্টিমিটার ট্রান্সফর্ম করলে ওটা হবে 250 সেন্টিমিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার থেকে লিখলেই হবে সেন্টিমিটার মিলিমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার
সেন্টিমিটার মিলিমিটার, তাহলে মিটার থেকে আমাদের যেতে হবে সেন্টিমিটার। কঘর যেতে হবে? 2 ঘর যেতে হবে। 2 মিটার মানে কত? 2 × 100। স্যার একটু করবে? 250 সেন্টিমিটার। দেখো মিটার থেকে সেন্টিমিটার মানে কঘর যাবো? 2 ঘর যাবো তো। চালাও না মোবাইলটা। জলটা বসাচ্ছি আমি। স্যার 85,000। তাহলে এটা হবে 2 মিটার। 250 সেন্টিমিটার লেন্থ। ওয়ান ব্রেডথ কত হবে? 1,75,000। ব্রেডথ হবে 3 মিটার প্লাস 40 সেন্টিমিটার। 3 মিটার মানে কত? মিটারকে সেন্টিমিটার নিয়ে যাওয়ার জন্য কত দিয়ে মাল্টিপ্লাই করবো? বলো স্যার ঋষিকা চ্যাটার্জি। 340 সেন্টিমিটার। ঋষিকা চ্যাটার্জি কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 100 দিয়ে তো ঋষিকা চ্যাটার্জি। ইয়েস স্যার। 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। স্যার হ্যাঁ বলো। স্যার ব্রেথটা 3 মিটার, মানে ব্রেথটা কি লেন্থের থেকে বড় হতে পারে? লেন্থই তো হ্যাঁ, ব্রেডথটা হতে পারে, সেটা হতে পারে, সেটা নিয়ে কোনো ইয়ে নেই। 3 ওকে × 100 প্লাস 40 ওয়েট করুন না। 300। আর কত ওয়েট করবে? হ্যাঁ বলছি, অনুষা ক্লাস করলো না? হ্যালো, একটু অনুষা ক্লাস করলো না? হ্যাঁ class। ঠিক আছে না, বলছে কিন্তু হয়ে এসছে ভাই। ঠিক আছে। স্যার আনসার 85,000 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কত হবে? 340 লেন্থ স্যার ইন্টু অ্যান্সার 85,000 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে। 250 সেন্টিমিটার ইন্টু 340। ওই তো ওই ঘরে। স্যার আমরা যদি এটা ব্র্যাকেটে লিখি যে 85,000 সেন্টিমিটার স্কোয়ার। কত স্যার বেরোচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই করলে? স্যার আমরা যদি এটা 85,000 ব্র্যাকেটে সেন্টিমিটার লিখি স্যার 85,000 সেন্টিমিটার সেন্টিমিটার স্কয়ার। হ্যাঁ ব্র্যাকেটে লিখলেও হবে। স্যার ব্র্যাকেটে লিখে তাহলে কি বাইরে সেন্টিমিটার লিখবো নাকি সেন্টিমিটার স্কোয়ার লিখবো? এরিয়াতে সবসময় স্কয়ার হবে, দুবার দেখছো না সেন্টিমিটারটা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কি করে সেন্টিমিটার ওকে বলবো? স্যার। এই তো এখানে। ওই ঘরে ওইখানেই আছে। দ্য এরিয়া অফ আ রেক্টাঙ্গেল ইজ 560 সেন্টিমিটার স্কয়ার। Length is 35 সেন্টিমিটার। Find breadth. Find আসছি আমি। আসছি রে বাবা, আসছি। দাঁড়া। কম্পিউটার থেকে হাওয়া বেরোচ্ছে কি করে? Stories is পাগল। You are a chag. এই তো। Yes, Shoris is পাগল just like you. স্যার এটা এখানে গালে দিচ্ছে স্যার। এবার তুমি কথা বলে বার করে দেবো ক্লাস থেকে কান ধরে। স্যার বরিস আর সরিস দুজনকে পাগল ছাগল বলছে। কেউ কাউকে পাগল ছাগল বলে কিন্তু কানটা ধরবো। আর কিছু করার নেই। 80 টাকার পাচ্ছে দেখি। এটা ক্লাস হচ্ছে না ছাবলামি জায়গা, এটা এটা ক্লাসটা ক্লাসের মতো করে করে নেয়, ঠাস ঠাস করে চল একদম গালটা ই করে লাল করে দেবো। তাহলে এরিয়া জানো এটা? লেন্থ কত হবে? মাকে আবার জিজ্ঞেস করো লেন্থ হলে এরিয়া কত হবে? লেন্থ ইন্টু ব্রেড, তো এরিয়া কত হবে বলো? লেন্থ ইন্টু ব্রেড, তাই তো? এরিয়া কত হবে? লেন্থ ইন্টু ব্রেড। Breadth হবে 16 সেন্টিমিটার।
স্যার একটু নিচু। 560 লেন্থ কত 35 ইন্টু বেরোবে ব্রেড ব্রেড কে বললাম বি, ঠিক আছে, লেট দ্য ব্রেড বি বি, কেন ব্রেড বি বি সেন্টিমিটার, ঠিক আছে, ব্রেডটাকে বি ধরলে, তাহলে এই যে 35টা মাল্টিপ্লাই আছে ওই সাইডে গেলে 35 কি হয়ে যাবে, ইকুয়াল লিনিয়ার ইকুয়েশনটা করিয়েছি, ওই সাইডে গেলে 35 ডিভাইড হয়ে যাবে না, 35 ওই সাইডে গেলে কি হয়ে যাবে বলো, ডিভাইড হয়ে যাবে না, 35 মাল্টিপ্লাই থাকবে। হ্যালো হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলছিলাম কাল বাড়িতে ক্লাস নেবে? হ্যাঁ নেবো, ম্যাগনেটিজম কি শুরু করেছে স্কুলে? না না, আমাদের স্কুলে শুরু করিনি। কি করাচ্ছে? তো আগের দিন ওই হিটিং এর ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট করাচ্ছিল। তাহলে এখানে কত হবে, এখানে কি হবে 560/35 হয়ে যাবে, হবে 16 সেন্টিমিটার। তাহলে এখানে কত হবে, এটাকে প্রথমে কাটো 5 দিয়ে কাটলে এটা বেরোবে 7, 5 দিয়ে কাটলে এটা বেরোবে 1 1 1 1 2, স্যার 7 দিয়ে কাটলে আবার 16 বেরোবে, হ্যাঁ বলো। তার ব্রেডথ হবে 16 সেন্টিমিটার। স্যার হ্যাঁ এটা বলো। লিনিয়ার ইকুয়েশন দিয়েও করতে পার। হ্যাঁ হ্যাঁ নিউট্রিশন দিয়ে করতে হবে, বেস 16, তাহলে পেরিমিটার কত বেরোবে 2 টাইমস লেন্থ প্লাস বেস, পেরিমিটার কত বেরোবে 2 টাইমস লেন্থ, লেন্থ কত 35 16, 102 সেন্টিমিটার, 102 সেন্টিমিটার বেরোবে, 102 সেন্টিমিটার। স্যার আজকে কট অফ দি ক্লাস? স্যার যারা গান দিচ্ছে গান গাওয়া বন্ধ কর। আগে স্যার রম্বিরিস গান গাই। স্যার পাপা স্যার স্যার কংগ্রেচুলেশন। কংগ্রেস। আচ্ছা আজকে তুমি স্যার ভিডিও কি বলো, বলছি যে 35 এর আগে তো মানে প্লাস মানে কিছু নেই তো ওটার মানে মাল্টিপ্লাই হচ্ছে না, কিছু 550 না থাকা মানে তো অফ, মানে ব্র্যাকেটের পাশ কিছু না থাকা মানে তো অফ, মানে মাল্টিপ্লাই হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, তো হ্যাঁ আবার স্যার। স্যার কংগ্রেচুলেশনস। নেক্সট কোশ্চেন। স্যার বুঝবে না। স্যার কংগ্রেচুলেশন। স্যার কংগ্রেচুলেশন। প্লিজ কথা বলো না। কংগ্রাচুলেশনস। উফ, ঠিক আছে একটু করো। স্যার আপনি যে সামটা এবার স্যার করাবেন কি ওটা তো ফোর্থ সাম না? The top of a table is measures 2 meter 25 centimeter by 1 meter 20 centimeter. Find the area in meters square. আদ্রিতা তুমি ক্লাসে আছো? আদ্রিতা আমি কিন্তু মাকে ফোন করবো এবার। আদ্রিতা ভান্ডারী হ্যাঁ স্যার ভিডিও অন করো। করা আছে। বলেছে ফাইন্ড দ্য টপ অফ কার সঙ্গে কথা বলে যাচ্ছে, হচ্ছেই না। লবণটা কোথায়, লবণ দিয়ে এখন চেঞ্জ করে কোথায় রেখেছে বলে মুশকিল। আমাদের কখন চেঞ্জ হয়ে গেছে, ওই ওই লবণ ছাড়া করা কেবে। ঠিক আছে, কি বলবি এখন? দ্য টপ অফ আ টেবিল মেজার এত, তো এর লেন্থ কত হবে, এটা কিলোমিটার, মিটার, ডেসিমিটার, মিটার। আনসার হবে 27000 মিটার স্কোয়ার।
ডেসিমিটার মিটার থেকে দুবার যাবো সেন্টিমিটারে, তাহলে কি হবে 100 দিয়ে ভাগ করব। দেখো সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য কি দুবার যাবো, লেন্স কত হবে? 2 মিটার 25 সেন্টিমিটার, এটাকে লেখা যায় 2 মিটার প্লাস 25 সেন্টিমিটার লেখা যায় তো? কি লেখা যায় বলো? 2 মিটার প্লাস 25 সেন্টিমিটার লেখা যায় না? বলো কি লেখা যায়? 2 মিটার প্লাস 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার মানে কি 1/100, তো 25 সেন্টিমিটার মানে কত বলো? মিটারে গেলে কি করবো, 100 দিয়ে ভাগ করবো তো, 2 হোল 1/4 মিটার বেরোচ্ছে, এটা 2 হোল 1/4, 2 প্লাস 1/4 বা 2 প্লাস 1/4 লিখতে পারি, 2 প্লাস 1/4। স্যার 2.25 লিখছি সেটা হবে? হ্যাঁ সেটাও লিখতে পারি। এখানে এলসিএম নাও, এখানে এলসিএম কত যাবে বলো? একটু বেশি ভালো হয় আর ক্যালকুলেটরটা ইজি হয়ে যায়। এলসিএম কত হবে এখানে? কি নিচে কিছু নেই মানে 1 আছে তো, ফ্র্যাকশন তো করা শিখেছো। 2 প্লাস 1/4, এখানে দেখো 2 হোল 1/4, এবার ডাইরেক্ট লিখে নিতে পারো 2 প্লাস 1/4 মানে কি 2 হোল 1/4, এটা তোমরা সলভ করতে জানো। 2 4 কত 8, প্লাস 1 কত 9, তো 2 4। স্যার এরিয়া ফাইন্ড আউট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ঋষিক সাধু का ऑर्डर फॉर्मर बीके प्लस एमडी बोलो। 2 4 কত 8, প্লাস 1 কত 9। 8 + 1 9 9/4। লবণটা কোথায় আছে? ও তো বায়োকের মধ্যে যে লবণ না হলো, লবণটা কোথায়? 2.8125 মিটার স্কোয়ার। 9/4 মিটার লেন্থ, ব্রেথ কত বেরোবে? টোয়েন্টি সেন্টিমিটার মানে কি 1/5 মিটার হবে তো বলো? কত 1/5 না, এটা হলো 1 হোল 1/5 মিটার। স্যার 8 মিটার। 1 হোল 1/5 মানে কত? এটা 6/5 তো, 1 into 5 কত? 5 প্লাস 1 কত? 6, তাই তো? 1 into 5 কত? 5 প্লাস 1 কত হবে? 6, তাই এটা বলছি আমি আমার একবার জলের বোতলে জল টিপে দিয়ে দেবো। 1 into 5 প্লাস 1/5 কত মিটার বেরোচ্ছে এটা? 5 প্লাস 1 6/5 মিটার, তাই তো? কত বেরোচ্ছে এটা বলো? 6/5 মিটার তো। এবার মাল্টিপ্লাই করলে এরিয়া কিসে বেরোবে? মিটার স্কোয়ারে। মাল্টিপ্লাই করলে এরিয়া কিসে বেরোবে বলো? মিটার স্কোয়ারে না, মাল্টিপ্লাই করলে এরিয়া কিসে বেরোবে বলো? মিটার স্কোয়ারে বেরোবে তো। এরিয়া কিসে বেরোবে বলো মাল্টিপ্লাই করলে? মিটার স্কোয়ারে না, এরিয়া স্যার কিসে বেরোবে? মিটার স্কোয়ার। 67.5 মিটার স্কোয়ার। স্যার 8 মিটার করে বেরোচ্ছে। এরিয়া বেরোবে মিটার স্কোয়ারে। স্যার মুছবেন না। স্যার আমাদের তো টেবিল টপের এরিয়াটা বার করতে হতো। স্যার 2.7 মিটার স্কোয়ার। হ্যাঁ এইটা কত বেরোবে আমাকে একবার বলো? এইটা বেরোবে হচ্ছে হলো তোমার স্যার এটা আমাদের তো টেবিল টপ এরিয়া বের করতে হতো। এরিয়া বার করতে হচ্ছে, পেরিমিটার না। এটা কত বেরোবে দেখো? না স্যার, টেবিল টপ এরিয়া বের করতে হতো তো। হ্যাঁ ওটাই তো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, ওটাই তো রেক্ট্যাঙ্গেল এরিয়া। রেক্ট্যাঙ্গেল টেবিল টপটাই তো রেক্ট্যাঙ্গেল হিসেবে, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল বা টেবিল টপ যাই লেখো। তো কত বেরোবে এটা? কাটো 3, এখানে 2, 27/10 বেরোবে মিটার স্কয়ার। 27/10 কে নিশ্চয়ই সবাই জানো 2.7 লেখা যায়, এটাকে লেখা যায় না 2.7 বলো? 2.7 লেখা যায় তো। একটা নিচে তো একটা 10 আছে, মানে একটা 0 আছে, তাহলে পয়েন্টটা একটা নাম্বারের পর চলে আসবে। তাহলে কত হবে বলো? 27/10 2.7 মিটার। 2.7 মিটার স্কয়ার। একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। লবণ দিয়ে দিচ্ছি, কোথায় রাখবো? কোথায় রাখবো? হ্যাঁ না কোথায়? আর একটু আছে, নিয়ে নিতে পারি। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। 2.7 কি করে হলো, মানে একটা তো অলরেডি তোমার 10 আছে তো, একটা দেন একটা স্যার নিচে। টেবিল টু পি মানেটা কি? অলরেডি তো মানে পেরিমিটার গুলো তো অলরেডি বড় এরিয়া থেকে, মানে অ্যাড করতে একটা তো 2.25 অলরেডি আছে, আর অন্যটা স্যার 1. এটাতে এরিয়া করা আছে, পেরিমিটার না তো। ব্রেডটা তো ছোট তো তো। হ্যাঁ বলো। নিয়ে নেবো। Definitely ভাই। হ্যাঁ বলো।
টেবিল টু পিজি এর মানেটা কি? টেবিল চলো টপ দেখো। মানে যে রেক্ট্যাঙ্গেলটা যে ছিল, মানে যে টেবিল টপটা আছে ওটা এখানে রেক্ট্যাঙ্গুলার শেপের আর কি টেবিল টপটা, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। স্যার 2 7/10 মিটার স্কোয়ার और 2.7 মিটার স্কোয়ার। হ্যাঁ, আরোহণ জেনে নিবি তো ওই পেজগুলো রাখ। আরোহণ সেন মজুমদার। দ্য পেরিমিটার অফ দ্য আরোহণ লেন্থ। is the আমি কিন্তু ক্লাস থেকে কান ছাড়া ধরবো আর বার করে দেবো। দ্য পেরিমিটার অফ এটা লাস্ট কোয়েশ্চন আছে না, আজকে একটু অল্পই পড়ালাম কারণ সবাই পরীক্ষা বসেছে। এর পরের দিন মানে যেদিন হচ্ছে রবিবার, রবিবার কিন্তু আমি 8টা থেকে 11টা অব্দি ক্লাস নেবো, সেদিন কিন্তু অনেকক্ষণ বেশি ক্লাস, ঠিক আছে? লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইজ 16 মিটার, breadth is 24 meter. The perimeter of the rectangle is same as perimeter of square. Find area of square. Or এটা last question. তাহলে পেরিমিটার অফ আগে বার করো, পেরিমিটার অফ দ্য স্কয়ার কত? পেরিমিটার অফ দ্য স্কয়ার কত? 2 into length plus breadth. লেংথ কত? স্যার আগের কোশ্চেনটার আনসার কি 270 মিটার স্কোয়ার এসেছিল? লেংথ অফ রেক্ট্যাঙ্গেল কত? 16 মিটার। স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রেডথ অফ রেক্ট্যাঙ্গেল কত? 24 মিটার। এরিয়া কত বেরোবে? 2 into length plus breadth. কি হচ্ছে এটা? স্যার এটা তো পেরিমিটারের ফর্মুলা। হ্যাঁ, পেরিমিটার এই সরি মনে হচ্ছে ক্লাসে একটা ছাগল ঢুকে গেছে। এবার তুমি সত্যি স্যার কথা বার করে দেবো। স্যার একজন মাইকটা মাইক বন্ধ কর। কে হচ্ছে মাইক অন করে? স্যার সৃজিতা সাহস। স্যার ঠিকই তো স্যার। শ্রীতা একদম আসবে না মাইক অন করে, অঙ্ক করো চুপচাপ। পেরিমিটার কত হলো এটা? এটার পেরিমিটার যা হবে সেটাই হবে হলো পেরিমিটার অফ দ্য স্কয়ার। পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল কত হয় বলো? পেরিমিটার অফ স্কয়ার হবে তো। পেরিমিটার অফ স্কয়ার কি আবার করবো? প্রত্যেকটা সাইড কত? এল 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 করে। পেরিমিটার কত হয়? 4L তো। প্রত্যেকটা সাইড পেরিমিটার কত হয়? 4L, তাই তো? প্রত্যেকটা সাইড কত? এল 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 করে। পেরিমিটার কত হয়? 4L। পেরিমিটার কত 4L হয় 4L। স্যার আমরা কি 80 মিটার ডিভাইডেড বাই 4 করবো, কারণ স্কোয়ারের ইকুয়াল 4টে সাইড। হ্যাঁ, তাহলে পেরিমিটার কত? এটা কত হবে? পেরিমিটার কত হবে? এটা হবে স্যার আনসার 16 মিটার স্কোয়ার। স্যার আনসার 6। স্যার ও আনসার 16 মিটার। হ্যাঁ, তাহলে এটা কত বেরোবে এখান থেকে? পেরিমিটার আনসার 16 মিটার। এখানে পেরিমিটার অফ স্কয়ার কত আনসার বেরোবে বলো? 16 মিটার হচ্ছে। পেরিমিটার অফ স্কয়ার কত বেরোবে? স্কয়ার কত বেরোবে বলো? 4L বেরোবে তো। এল প্লাস এল প্লাস এল প্লাস এল কত বেরোবে? 4L তো। 4L বেরোবে তো বলো? 4L সমান কত? 80 তো। 4L হবে স্যার। ডিভাইড করবো তো। হ্যাঁ, 4L সমান 80। এল এর ভ্যালু পেয়ে যাবো, সেখান থেকে এরিয়া পেয়ে যাবো। তাহলে 4L কত? 80 তো। স্যার ওটা তো পেরিমিটার পাচ্ছি, হ্যাঁ, এবার পেরিমিটার ডিভাইড করতে। স্যার 4L সমান L is equal to 16. 80 because perimeter of square, perimeter of rectangle একই ছিল না? perimeter of square আর perimeter of rectangle কি ছিল? একই ছিল না? স্যার এটা কাদের ক্লাস হচ্ছে? পেরিমিটার অফ স্কয়ার কি বলছো? এটা ক্লাস 6 এর, তোমাদের তো 9:40 থেকে দিয়েছি। পেরিমিটার অফ স্কয়ার, পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল একই ছিল তো। তাহলে কত বেরোবে বলে? 80/4 কত বেরোবে? 4 এখানে এই সাইডে 4 কি আছে? মাল্টিপ্লাই আছে, 4 into L আছে 80। ওই সাইডে এলে 4 কি হবে বলো?
45 কার্তিক করে মোটা ঋষি প্রিয়াংশু আছে তাহলে 80/4 হবে তো 80/4 হবে কত হবে এটা 20 তো 80/4 হবে কত এটা 20 তো 20 20 তাহলে এরিয়া কত বেরোবে বলো স্যার এরিয়া ইকুয়ালস টু 20 into 20 2400 এরিয়া কত বেরোবে স্যার কারা 16 বলছিল স্যার তাহলে এরিয়া কত বেরোবে বলো এরিয়া তো লেন্থ স্কয়ার এরিয়া কত স্যার বেরোবে? 400 meter square 400 420 into 20 কত কত সেন্টিমিটার 400 হবে না 400 সেন্টিমিটার স্কয়ার হবে মিটার স্কয়ার 400 স্কোয়ার স্যার মিটার স্কোয়ার হবে না মিটার স্কয়ার লেন্থ 20 এরিয়া কত হবে বলো 400 মিটার স্কয়ার 400 400 মিটার স্কয়ার তো কত বেরোবে 400 মিটার স্কয়ার 20 এর পাওয়ার অফ 2 করে দিতে পারি হ্যাঁ হ্যাঁ 4L সমান কত 80 হলো তো 4L কত হলো 80 4L কত হবে 80 তো 4L কত হবে 80 তো 4L কত হবে 80 তাহলে এখান থেকে কত হবে 4L 80 তাহলে L কত হবে L কত হবে L 20 তো স্যার আমি এক্ষুনি নিজে ফুড পয়জনিং দিয়েছি স্যার L কত হবে L কত হবে L 20 বেরোবে না L কত হবে 20 তো শুনুন মাসে মাসে আমার কি লেভেল ভাই না 500 মতো পেয়েছি Let's go. Yeah. Model tournament কমপ্লিট L কত বেরোবে L 20 দেখো L 20 4L 80 না L কত বেরোবে 80/4 20 তাহলে এরিয়া কত হবে 20 into 20 না 400 ঠিক আছে दुआओं में याद रखना अच्छा चलता हूँ दुआओं में याद रखना স্যার मेरे जिक्र का जुबा पे स्वाद रखना ये संदूकों में मेरे अच्छे काम रखना चिट्ठी तारों में भी मेरा तू सलाम স্যার আমার বাড়ির কাজের মাঝে জলের বোতলটা ধুয়ে বোতল